আর একজন পর্যটক মেক্সিকোতে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপরে বললেন, আচ্ছা, তোমরা তো মাছ ধরতে, তোমরা এত সুন্দর মাছ ধরো, তা কিরকম সময় লাগে তোমাদের মাছ ধরতে? তখন জেলেরা বলল, স্যার বেশিক্ষণ লাগে না। জেলেদের একটাই উত্তর, স্যার বেশিক্ষণ লাগে না স্যার। তাহলে আপনারা আরো বেশি সময় দিয়ে কেন মাছ ধরেন না? তখন লোকটি প্রশ্ন করলো। এই কথা শুনে তখন জেলেরা বলল, আমরা যে মাছ ধরি তাতে আমাদের স্যার প্রয়োজন মিটে যায়, শুধু শুধু বেশি মাছ ধরে কি হবে? তখন সেই লোকটি বলল, তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? তখন জেলেরা জবাব দিল, আমরা আমরা তারপরে আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সঙ্গে খেলা করি, বউয়ের সাথে কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করি, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিই, মজা করি, হাসাহাসি করি, গলা ছেড়ে গান গাই। তখন পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, হ্যাঁ, বুঝতে পেরেছি। শুনুন, আমি কিন্তু এখানকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি। আমি একজন শিক্ষিত লোক। আমি তোমাদেরকে কিন্তু একটা ভালো বুদ্ধি দিতে পারি। তখন ছেলেটা বলল, কি বুদ্ধি স্যার? দেখো, আমি তোমাদেরকে এমন একটা বুদ্ধি দেবো, যে বুদ্ধিতে তোমরা কিন্তু আরও বেশি করে জীবনে উন্নতি করতে পারবে। তখন জেলেরা বলল, স্যার আপনি বলুন স্যার, কি বুদ্ধি? তখন সেই ভদ্রলোক বললেন, আপনাদেরকে মাছ ধরাতে আর একটু বেশি সময় দিতে হবে। বাড়তি মাছ যেগুলো ধরবেন সেগুলোকে বিক্রি করে মাছ ধরার একটা বড় নৌকা কিনবেন। তারপরে সেই নৌকা কিনে আরও বেশি করে মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় বা দুটি আরও বড় বড় মাছ ধরার নৌকা কিনবেন। এক সময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন এই যে মাঝখানে যারা রয়েছে, অর্থাৎ মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের কাছে আর মাছ বিক্রি করবেন না। আপনারা সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে কেনে বেচা করবেন। এক সময় নিজেরাই দেখবেন মাছ প্রসেসিং ফ্যাক্টরিগুলো আপনাদের কাছে আসছে, এবং তাদের সঙ্গে আপনাদের একটা যোগাযোগ হয়ে যাবে। আপনারা জানবেন কি করে মাছ প্রসেসিং হয়। তখন দেখবেন আপনারা নিজেরাই হয়তো মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। দেখতে দেখতে অনেক ধনী হয়ে যাবেন আপনারা। তখন এই গ্রামে না থেকে মেক্সিকোর রাজধানী আমেরিকার লস এঞ্জেলস কিংবা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করতে পারবেন। কি আমি যেগুলো বললাম এগুলো আপনাদের মনের মতো হলো? তখন জেলেরা সবাই মাথা চুলকোতে আরম্ভ করলো। চুলকে বলল, সবই তো বুঝলাম স্যার, কিন্তু এগুলো করতে কত সময় লাগবে স্যার? তখন ভদ্রলোক বললেন, এগুলো করতে ধরুন 20-25 বছর তো লাগবেই। তখন জেলেরা বলল, তারপর? তখন লোকটি হাসতে হাসতে জবাব দিল, ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। মিলিয়ন ডলার স্যার? হ্যাঁ, ধরুন আমি মিলিয়ন ডলার পেলাম, কিন্তু তারপর কি করব? একথা জেলেরা জিজ্ঞাসা করলো। তখন তিনি পর্যটক উত্তর দিলেন, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে গিয়ে সমুদ্রের ধারে বসবেন, আপনারা ঘুমোবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বউয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন, মজা করবেন, গান গাইবেন, হৈ হুল্লোড় করে জীবনটা কাটাবেন। তখন জেলেরা একথা শুনে বলল, স্যার আমরা তো স্যার এখনই সেই কাজটা করছি। তাহলে কেন স্যার এই 20-25 বছর ধরে কেন স্যার এত কষ্ট করতে যাই বলুন তো? আমরা তো এখন সেই কাজটাই করছি। একথা শুনে সেই পর্যটক ভদ্রলোক কিছুক্ষণ থমকে গেলেন। তারপরে ভাবলেন, সত্যিই তো, এরা কেন এত কষ্ট করবে? কারণ জীবন ছোট্ট একটুখানি, এরপরে তারা বেঁচে থাকবে কি থাকবে না সেটা নিয়ে তাদের কী লাভ? সুতরাং যতদিন তারা বেঁচে আছে ততদিন ওই জেলেরা এইভাবেই আনন্দ করুক। এটাই হচ্ছে আসল জীবন।